হিপ জয়েন্টের সমস্যার ক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? ফিজিওথেরাপির প্রথম যে ভূমিকাটা সাধারণত দেখা যায় দীর্ঘমেয়াদী যারা রোগে আক্রান্ত হয় তাদের মাংসপেশিগুলা শুকিয়ে যায় এবং অনেকের দেখা যায় যাদের হিপ জয়েন্টের সমস্যা তাদের হাঁটুর সমস্যাও হয়ে যায় এবং হিপ জয়েন্টের যাদের সমস্যা তাদের কোমরের সমস্যা হয়ে যায়, কারণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে তাদের হাঁটু এবং কোমরের সমস্যা হয়। তো আমরা যখন অপারেশনের ডিসিশন নেই তো আমরা এই হাঁটু, এই কোমর এবং হিপের আশেপাশে যে মাংসপেশিগুলা যেগুলো শুকিয়ে যায়, যাদের শক্তি কমে যায়, এটা ফিজিওথেরাপির সাহায্যে আমরা পুনরায় আগের মতো নিয়ে আসার চেষ্টা করি অপারেশনের আগে। অপারেশন পরবর্তীতেও একটা প্রোটোকল আছে। প্রথম সপ্তাহে কি ব্যায়াম করবে, দ্বিতীয় সপ্তাহে কি ব্যায়াম করবে, তৃতীয় সপ্তাহে, চতুর্থ, তারপরে গেইট কিভাবে সে হাঁটবে, ব্যালেন্স, সব কিছুই বিশাল ভূমিকা আপনার ফিজিওথেরাপিরা করে থাকে।